বাঁচিয়ে নাও গো, আরে মরে গেলাম রে, আরে পালা রে। যেই ওরা দুজন রাস্তায় পালাতে থাকে ওরা রাজুকে পেয়ে যায়। আরে মা বাবা কি হয়েছে? আরে বাবা, বাড়িতে ভূত আছে। কিন্তু যেই ওরা বাড়ির ভেতরে যায় ওখানে কেউ ছিল না। পুতুল ও বিছানায় আরামসে খেলছিল। কোমল ও পুতুলের কাছে দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ ওকে দেখতে পাচ্ছিল না। মা, এখানে তো কেউ নেই, আর আমাকে এইটা বলো যে কোমল কোথায় গেছে? জানি না বাবা। তারপর সবাই ঘুমোতে চলে যায়, কিন্তু রাজুর ঘুম আসে না আর ও বাড়ির বাইরে চলে যায়। কোমল, কোমল তুমি কোথায় আছো? পরের দিন মোনা শহর থেকে এসে যায় আর মোহনা রাজুকে মোনাকে বিয়ে করতে বলে, কিন্তু রাজু মানা করে দেয়। আরে ছাড়ো কোমলকে। রাজু বাবা, ওই হতচ্ছাড়ি আর আসবে না। তোমার মায়ের গয়না উধাও আছে, তার মানেটা বোঝো নাকি? রাজু কিছু বলে না আর চলে যায়। তারপর মধ্যরাতে রাজু নিজের বন্ধুর বাড়ি যায় আর কোমলকে খুঁজতে বলে। রাজুর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মোহনা, মোটারাম আর মোনা পুতুলকে মারার উপায় বার করে। না, আমি এরকম কিছুতেই হতে দেব না। আরে কাঁটাটাকে রাস্তা থেকে সরিয়ে দাও। আমি মানুষ করতে পারবো না অন্য কারোর বাচ্চা টাচ্চা। তুমি চিন্তা করো না, এটাকেও মেরে এর মার কাছে পুঁতে দিই, চলো। কোমলের এইসব শুনে রাগ এসে যায় আর ও পুতুলকে মোনার হাত থেকে কেড়ে নেয়। তুই মারবি আমার মেয়েকে? তুই হাত লাগিয়ে দেখা, আমি সবাইকে প্রাণে মেরে দেব। ওদের সবার চেঁচানোর আওয়াজ শুনে সব গ্রামের লোকেরা ওইখানে জড়ো হয়ে যায় আর ডাইনি মোনাকে গলা টিপে হাওয়াতে উঠিয়ে দেয়। তখনই রাজু ওইখানে এসে যায়। এসব কি হচ্ছে? মা, তুমি আর পুতুল হাওয়াতে কিভাবে আছো? না না বাবা, বাবা আমাকে বাঁচিয়ে নে, এখানে ভূত আছে। কোমল রেগে গিয়ে মোনাকে আছাড় দিয়ে মেরে ফেলে। টমি, এখন তুই আমার সাহায্য কর। আমি এই শক্তি কিছুদিনের জন্যই পেয়েছি। রাজুকে সত্যির কাছে নিয়ে যেতে হবে। টমি রাজুর কাপড় টেনে ওই জায়গায় নিয়ে যায় যেখানে কোমলের সব পোতা থাকে। আরে টমি, আমাকে এখানে কেন নিয়ে এলি? আমাকে পুতুলকে বাঁচাতে হবে। পুতুল হাওয়াতে কিভাবে উঠছে দেখ, আর তুই তুই আমাকে এখানে নিয়ে আসছিস। টমি মাটি খুঁড়তে থাকে আর কোমলের সব বেরিয়ে আসে, যেটা দেখে রাজু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। না কোমল, না, এইটা কে করেছে? কে করেছে? তখনই ডাইনি মোটারামকেও গলা ধরে উঠিয়ে নেয়। আরে আরে মরে গেলাম রে। কোমল, কোমল আমাকে ক্ষমা করে দে। আমি জানি এটা তুই রে মা। রাজু, কোমলকে বল আমাদের ছেড়ে দিতে। আমি সব কিছু স্বীকার করছি। আমরাই কোমলকে মেরেছি। এটা এটা কোমলই যে আমাদের থেকে প্রতিশোধ নিতে এসেছে। কি? কোমল, কোমল তুমি এইখানে? আমার সামনে এসো কোমল। এই মা দুর্গা, আমাকে সেই শক্তিটা দে যাতে আমি নিজের বরের সাথে কথা বলতে পারি। ব্যাস একবার। কোমলের এরম বলাতে একটা আলো জ্বলে আর কোমল ডাইনি রূপে সবার সামনে চলে আসে আর সবাই আশ্চর্য হয়ে যায়। মোনা চুপটি করে ওইখান থেকে পালিয়ে যায়। রাজু, বাবা ঠিক বলেছে, এরাই আমাকে মেরেছে। এখন তুমি আমার মেয়ের ধ্যান রেখো আর নিজেরও। এখন আমি শান্তিতে মুক্তি পেতে পারি। পুলিশ এসে মোটারামকে নিয়ে যায়। ডাইনি পুতুলকে রাজুর কোলে দিয়ে দেয়। এসব কি হয়ে গেল? আমি আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? ডাইনি রাজু আর নিজের মেয়েকে জড়িয়ে ধরে আর ওইখান থেকে উধাও হয়ে যায়।